রাজধানীর নয়াপল্টনে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। সেখান থেকে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। র্যাব জানায় এই অবৈধ চক্রের সাথে জড়িত আছে অনেক মানুষ। তাদের ধরতে কাজ করা হচ্ছে। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সকাল থেকে নয়াপল্টনের এ ৭ তলা বাড়ি ঘিরে রাখে র্যাব ৩-এর একটি অভিযানিক দল। পরে বাড়িটির ৬ তলার একটি বাসায় অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘন্টার অভিযানে সেখান থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ৩০,০০০ সিম কার্ড, ৭টি ল্যাপটপ, ৩৬টি ভিওআইপি ডিভাইস ও ৪ রাউন্ড গুলি। সেখান থেকে আটক করা হয় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে। গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে এই জামান এই কার্যক্রমটি পরিচালনা করেন। তিনি এই কলগুলিকে ডাইভার্ট করে যে 36টি সিম বক্স এখানে উদ্ধার করা হলো, এই 36টি সিম বক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন। র্যাব জানায় আটক হওয়া সাইফুল ইসলাম গুলিস্তানের পাতাল মার্কেটে মোবাইলের ব্যবসা করতেন। ওয়ালি নামে এক ব্যক্তির মাধ্যমে বেশি লাভের আশায় এ কাজে নামেন তিনি। প্রবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে মিডল ইস্টে, তারা কিন্তু সরাসরি কল করার জন্য ভিওআইপি সফটওয়্যার ব্যবহার করেন বিভিন্ন। এই ভিওআইপি সফটওয়্যারগুলি মূলত ওয়ালি তিনি ওইখানকার একটি ভিওআইপি সফটওয়্যার, তিনি ওই দেশের ক্লায়েন্ট যারা মূলত বাংলাদেশি প্রবাসী তাদের কাছে ইনস্টল করিয়ে দেওয়া এবং তাদের কাছে প্রচারণার কাজটি করে থাকেন। তাতে করে ওই সফটওয়্যারের মাধ্যমে যারা কল করেন সেই কলের একটা পার্সেন্টেজ এটা ওয়ালি সরাসরি ওখান থেকে পান, জার্মানিতে জামান পান এবং একটা অংশ সাইফুল ইসলাম বাংলাদেশে পান। র্যাব আরও জানায় আটক সাইফুলের তথ্য মতে এ চক্রের সাথে জড়িত আছে অনেকেই। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।